আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে পালং শাক দিয়ে গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। শুকনো মরিচটাকে আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নিচ্ছি। আমি তো হালকা মশলা দিয়ে ভাজি করি, কিন্তু ভাজিতে মরিচ আর লবণই দিই। দিয়ে দেবো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এই চামচটাকেও ভেজে নিচ্ছি এটার সাথে। মাছটাও ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবাসা দিবেন। আর একটু সহজ সহজ মজাদার রেসিপি আবার নিয়ে আসবো। এখন দিয়ে দেবো শাক। এভাবে একদিন পালং শাকটা ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এত মজা হয়, কিছুই দরকার হয় না। আর মশলা যত কম দিবেন ততই হেলদি, ততই ভালো। খালি শুধু গাঠি করে মশলা দিয়ে দিলে তো আর মজা হয় না, তাই না? হালকা মশলা দিলে অনেক মজা হয়। কিচ্ছু দিবেন না, শুধু লবণ, মরিচ, এই তো তেল, পেঁয়াজ, আর কিছু লাগবে না। এভাবে একদিন ভাজি করবেন, আর হলুদ টলুদ কিছু দেবেন না, অনেক মজা হয়। আর গুঁড়ো চিংড়ি, ব্যাস হয়ে গেছে শাক ভাজি। দেখুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ফলো করবেন। আর একটা কমেন্ট করবেন, যার সামনেই যাবে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই যদি আপনাদের সাপোর্ট না পাই বলেন, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শেষ করছি, আল্লাহ হাফেজ।